আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে আজকে আছি যেখান থেকে ম্যাডাম প্রজ্ঞা পারিজাত বিরিয়ানি খেতে ছুটে আসে। কলকাতার যে কোনো জায়গায় থাকলে বিরিয়ানি না খেয়ে সে চলে আসে এই দোকানে। কেন এই দোকানে আসে এবং বিভিন্ন কাস্টমাররাও আসেন এই দোকানেই বিরিয়ানি খেতে, সেটার মজাটা বলবেন। এখানে যিনি শেফ আছেন তিনি বলবেন এই মজাটা কিসের, বা এর পেছনে যে একটা ম্যাজিক আছে সেই ম্যাজিকটার কথাটা বলবেন আমাদের শেফ বন্ধু। দাদা, আপনার নাম? আমার নাম শ্রীকৃষ্ণ মণ্ডল। আচ্ছা, আপনার? আমরা ঋষিকেশ মণ্ডল। আচ্ছা, হ্যাঁ দাদা বলুন, আপনাদের এখানে কেন মানুষজন এত ভিড় করে আসে, বিভিন্ন প্রান্ত থেকে চলে আসে আপনাদের বিরিয়ানি খেতে? আপনাদের এইখানে 5-6টা বিরিয়ানির দোকান আছে, সেই জায়গায় বিরিয়ানি হয়। এই যে আমরা রান্না করছি, হ্যাঁ, আমরা ঘরোয়া যে কোনো জিনিস যে রান্না করি, বিরিয়ানি থেকে বা সাউথের ধোসা থেকে, ইডলি থেকে বা সাম্বার থেকে, চাটনি থেকে যাই বানাই, হ্যাঁ, আমরা সবই ঘরোয়া স্টাইলের বানাই। হ্যাঁ, হ্যাঁ, মানে বাড়ির মতন যেরকম সবাই খেতে পারে বা খেয়ে আনন্দ পায়, হ্যাঁ, এই কারণেই আমরা সবই মানে। আর একটা বিষয় হচ্ছে আমরা সবই গোটা মশলা ইউজ করি। আচ্ছা, আমরা গুঁড়ো মশলা একমাত্র হলুদ লঙ্কা ছাড়া আদার্স কোনো গুঁড়ো মশলা ইউজ করি না। আচ্ছা, তাই টেস্টটা আমরা একমাত্র যারা দোকানের থেকে চাই যে মানে বাড়ির মতন রান্না হবে বা 5 জন খেয়েও খুব খুশি হবে, সেই জিনিসটা আমরা চেষ্টা করি। আপনাদের দোকানের নাম হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে সাউদার্ন ফ্লেভার। হ্যাঁ, আর আমরা ঘরের স্টাইলে খাবারটা বানাচ্ছি। আমরা জানি যে আমাদের দামটা একটু বেশি হচ্ছে, কিন্তু আমরা কাস্টমার খুশি করার জন্য আমরা ওই দাম রেখেছি 90 টাকা। আমরা 90 টাকা রেখেছি, যাতে সবার বিভিন্ন কাস্টমার যারা মিডল ক্লাস, লোয়ার ক্লাস আছে, হাই ক্লাস, যারা সবাই মিলে এখানে খেতে হ্যাঁ, পারে। মানে আপনাদের 4-5টা বিরিয়ানির দোকান পরপর সাজানো আছে, কিন্তু আপনাদের দোকানেই ভিড়টা বেশি হয়। আমাদের এখানে না পেলে তখন হ্যাঁ, যায়। আমাদের এখানে ঘরের স্টাইলে বিরিয়ানি তো আছে, মশলা বিরিয়ানি একটু ঝাল হবে, ঠিক আছে। তারপর আমাদের সাইডে আপনার রায়তা আছে, গ্রেভি আছে, ওই হ্যাঁ, স্যালাডও দেওয়া হয়। ওই জন্য হ্যাঁ, এখানে সবাই কাস্টমার এখানে আসে। তারপরে আপনারা আরেকটা জিনিস রায়তাও ব্যবহার করেন বিরিয়ানিতে। হ্যাঁ, রায়তাও ব্যবহার করেন। এই স্পেশালিটির জন্য এই বুদ্ধিটা আপনারা কি করে পেলেন যে বিরিয়ানিতেও আমরা রায়তা ব্যবহার করব, যেটা কোনো দোকানে করে না? রায়তা আমরা স্পেশালিস্ট, যেটা সবাই তো দেখি অনেকে বিরিয়ানির সঙ্গে রায়তা খেতে ভালোবাসে, বা একটু রায়তা হলে খেতেও একটা অন্যরকম স্বাদ আসে। তাই রায়তা প্লাস চিকেনের গ্রেভি এক্সট্রা বানিয়ে দেওয়া হয়। তাছাড়া আমরা প্রফিট দেখি না, আমরা দেখছি কাস্টমারকে খাইয়ে কতটা খুশি হতে পারি, এইটাই হচ্ছে ব্যাপার। আমার ধন্যবাদ। প্রফিট দেখলে তো হ্যাঁ, তাহলে আরও রেটটা আমরা হ্যাঁ, থেকেই মানে বেশি রাখতাম। হ্যাঁ, তাই সবার থেকে আমরা চেষ্টা করছি যে 2 টাকা কম হোক, 4টে কাস্টমার বেশি হলে বা খেয়ে খুশি হলে আমরা খুব খুশি। নমস্কার, আমি প্রজ্ঞা পারিজাত আছি সাউদার্ন ফ্লেভার এর দোকানে, মালঞ্চ সিনেমা হলের ঠিক উল্টো দিকে। সেখান থেকেই আমি বিরিয়ানি খেতে ছুটে আসি। আমি কিন্তু অন্য কোথাও বিরিয়ানি খাই না, এই দোকানেই আমি বিরিয়ানি খেতে আসি। এবং যদি না পাই, কখনো খাই না, অন্য কিছু খাই। মানে অনেক সময় কাজের জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন অনুষ্ঠান করি, ঘুরে বেড়াই, সেই জন্য আমরা হয়তো সবসময় আসতে না পারি। কিন্তু আমি এই দোকানেরই বিরিয়ানিটা পছন্দ করি, কারণ আমি দেখেছি যে স্পেশালিটি আছে এই দোকানের বিরিয়ানিটার মধ্যে, যে রায়তা ব্যবহার করে, গ্রেভি ব্যবহার করে আলাদাভাবে, এবং মানুষকে খুব ভালোভাবে আন্তরিকতার সঙ্গে এই দোকানটাতে খাওয়ায়। আপনারাও একবার আসবেন, দেখবেন কেমন লাগে। প্রজ্ঞা পারিজাতের ভালো লাগার দোকান সাউদার্ন ফ্লেভার দোকানে। এখানে আপনারা সাউদার্ন ডিশও পেতে পারেন, যেমন ধরুন ইডলি পেতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ধোসা আছে, আমাদের ধোসা আছে, ইডলি আছে, উত্তপম আছে, উপমা আছে, হ্যাঁ, সবই হয়। তার মধ্যে মোমো, ভেজ মোমো, চিকেন মোমো, হ্যাঁ, স্যান্ডউইচ, হ্যাঁ, সবই হয়। আচ্ছা। তো তার সঙ্গে আপনারা বিরিয়ানির সঙ্গে রায়তা কত টেস্টি হয় খেতে, সেটাও আপনারা বুঝবেন, যেটা আর 5টা দোকানের থেকে অনেক অনেক আলাদা। আমি বলছি, সারা কলকাতা শহর জুড়ে ঘুরে এই কথাটা আমি আলোরবর্তিকা নিউজ চ্যানেলের কর্ণধার প্রজ্ঞা পারিজাত বলছি। আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে আপনাদের খেতে। আর 1 তারিখ ভালোভাবে কাটান, 1 তারিখে ভিড় লাগিয়ে দিন সাউদার্ন ফ্লেভার দোকানটাতে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা আপনাদের সবাইকে।
সাউদার্ন ফ্লেভারের তরফ থেকে আমি বলছি। তো আমি সাগরিকা দে। তো এটা বিরিয়ানিটা বানানোর পেছনে আমাদের একটা লজিক ছিল আর কি। আমি আমার হাজব্যান্ড মিলে এই দোকানটা আমরা চালাই। তো জানি না কাস্টমারের কাছে কতটা সাকসেসে আমরা পৌঁছাই। আমাদের দুটো জিনিস আমরা দুজনে আগে সার্ভিসই করতাম আর কি। তো এখন যেহেতু বিজনেস ইয়েতে ঢুকেছি, আমার হাজব্যান্ড অ্যাজ এ শেফ। তো আমরা এখানে আমরা প্রত্যেকটা জায়গায় রেস্টুরেন্ট করে সব জায়গায় খেয়েছি। খাওয়ার পর আমরা অনেক জায়গায় বিহেভিয়ার্স খুব ভালো পেয়েছি। অনেক যে বিহেভিয়ার্স হয়, কাস্টমার এসেছে টাকা দিয়ে এরকম। কিন্তু আমাদের এই সাউদার্ন ফ্লেভার খোলার একটাই উদ্দেশ্য ছিল যে না, কাস্টমারকে আমরা খাবারটা দেবো, কোয়ালিটির সাথে দেবো, যতটা 100% আমরা দেবো। জানি না কাস্টমার ফিডব্যাক সেটা দেবে, ঠিক আছে। আর চেষ্টা করবো যে কাস্টমারের সাথে বিহেভিয়ার্স, যদি খাবারটা কোনো কারণে খারাপও হয়ে যায়, তাহলে কাস্টমারের বিহেভিয়ার ছিল হ্যাঁ স্যার আমার সরি, যেন এটা বললে যেন কাস্টমার সেটা গ্ল্যাডলি সেটাও অ্যাকসেপ্ট করে না, সরি বলছে, ঠিক আছে। তো আরেকটা কারণ ছিল বিরিয়ানি তো উদ্দেশ্য ছিল না আমাদের। প্রথমত সাউথ ইন্ডিয়ান খুলবো, সাউথ ইন্ডিয়ান মেন্টালিটি নিয়ে এখানে সাউথ ইন্ডিয়ান আশেপাশে খুব একটা নেই, তার জন্যই আমরা কাস্টমারকে সাউথ ইন্ডিয়ান ফুড দেবো, সেটাই ভেবেছিলাম। তো তারপরে ভাবলাম যে না, দুপুরবেলাটার মানুষের কী হয়, এখানে সবাই কলকাতা মানে বিরিয়ানি, সে যেমনই হোক তাদের। তো এখানে আশেপাশে যতগুলো বিরিয়ানির দোকান আছে সবাই তার নিজের মতো করে বানায়। কিন্তু সবারই বিরিয়ানি টেস্ট করার পর আমরা দুজনে ভেবেছিলাম যে আমি কিন্তু কোনো সেফ ব্যাকগ্রাউন্ডে থেকে নই, আমার হাজব্যান্ডও ছিল, কিন্তু আমার একটা মনে ছিল যে আমি অ্যাজ এ কাস্টমার সবারই বিরিয়ানি খাচ্ছি, আমার কেমন লাগছে। তাহলে আমার দোকানে এসে যদি সেম বিরিয়ানিটা খাই, মানে আমার যেটা খারাপ লাগে, তাহলে কাস্টমারের আমার দোকানে এসে সেরকম লাগবে। তো আমি তখন যেটা ফিল করলাম যে না, যদি কাস্টমারকে যদি আমরা ভালো কোয়ালিটি দিতে চাই, তো আমরা একটু অন্যভাবে অন্য ঘরোয়া পদ্ধতিতে, যেটা পেট খারাপ হবে না, বা যেটা পোড়া তেল যেটা অনেক ইউজ হয় সেটা হবে না, বা যে ডালদা, ঘিয়ের বদলে যে ডালদা হয় সেই ডালদাটা দেবো না। হ্যাঁ, আমি সত্যি খুব সুস্থ থাকি। মশলা যেটা হবে সেটা বাসি হবে না। বিরিয়ানি মানে এই কনসেপ্ট অনেক মানুষের আছে, যে আমারও ছিল যে বাসি জিনিসটা। মানে আমরা কি করি, রেডি টু সার্ভ আমরা করি, মানে ডেলি যেটা যদি আমাদের শর্ট হয়ে যায়, তো আমরা কাস্টমারকে বলি বসুন, ওয়েট করুন, দেন আমরা বানিয়ে তারপরে আবার। তাতে কি হয়, ফ্রেশ জিনিসটা, ফ্রেশ যে কোয়ালিটিটা হয়, তাতে যদি কিছু নাও থাকে তার মুখে লাগে, আর তার কাস্টমারের মানে মনটাও খুশি থাকে, তার জন্য আমার ফিডব্যাকও ভালো আসে, এখন আপাতত আসছে। আর 90 রুপিসে কেন, 90 রুপিসে কেন, এখানে সবাই 100 টাকা করে বিক্রি করছে। তো ঠিক আছে, 90 রুপিস হিসেবে আমরা স্টার্ট করেছি। তো কাস্টমারই যদি আমাকে যদি মনে করে যে না এটা বাড়ানো উচিত, কাস্টমার ফিডব্যাক নিয়েই তখন আমরা বাড়াবো। তো এটা আগে কাস্টমার খুশি হোক, তারপরে আমার সত্যি কথা, এটা পেট খারাপ হয় না, মানে যেটা বা অন্য খেলে পরে যে পেট খারাপের ব্যাপারটা হয় না। আমার এটা কনসেপ্ট ছিল, মানে আমার এখানেই অফিস, 7 বছর ধরে আমরা একই রকমই খাওয়া দাওয়া বলুন, আমার এখানে সবারই বিরিয়ানি টেস্ট করেছি। যতগুলো টালিগঞ্জে, মালঞ্চ থেকে টালিগঞ্জ পর্যন্ত যা মেট্রো স্টেশন পর্যন্ত যতগুলো বিরিয়ানি দোকান সব টেস্ট করেছি আমি। কিন্তু আমার সামহাও অ্যাজ এ কাস্টমার হিসেবে কোথাও মনে হয়েছে যে না, কিছু একটা কোথাও একটা কামিয়া আছে, যেটা আমি চেষ্টা করেছি। আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ বা আমার যারা সহকর্মী আছে, ডে 1 থেকে যেভাবে আমরা চতুর্থীর দিন 26 অক্টোবর 2025, মানে কেউ কোথাও ছিল না বিরিয়ানি, এমনকি বিরিয়ানি কুকও ছিল না, আমার হাজব্যান্ডই আর হচ্ছে যে ঋষি। ডে 1 থেকে ও যেভাবে সাপোর্ট করেছে, তো ওদের সাপোর্টটা না আমরা কোনোদিনই আজকে যতটুকু জায়গা এই 3 মাসের জার্নিও আমরা কিন্তু কভার করতে পারতাম না। তো এখনও পর্যন্ত আমরা কাস্টমারকে সেই লেভেল দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ, কাস্টমার যেন আসে, হাসি খুশি আসবে, খাবে, হ্যাঁ, তাতে যদি আমাদের ভুলটা যেন আমরা সেটা যেন কাস্টমার কাছে বলতে পারি, হ্যাঁ স্যার ম্যাডাম সরি, বা হ্যাঁ স্যার সরি আমার ভুল হয়ে গেছে, যে ঠিক আছে নেক্সট টাইম আরও বেটার করার চেষ্টা করবো। এই জায়গাটা কাস্টমার খুশি থাকলে তো আমরাও খুশি থাকবো। খাওয়াটাও খুব টেস্টি হয়, আর সত্যি আমি তো ঘুরে আসি বারে খেতে এইখানে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এই আলোর পত্রিকা নিউজ চ্যানেলে আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে।